মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে খুবই স্পেশাল আলু বিরিয়ানি তৈরি করে দেখাবো। আলুর যেহেতু নিজস্ব কোনো টেস্ট নেই, ওই জন্য কিন্তু আলুর বিরিয়ানি বানাতে গেলে আলুটাকে খুব টেস্টি করে রান্না করতে হবে। সেটা কি করে করতে হবে আমি আপনাদেরকে দেখাবো। এটা আমি স্পেশাল চিকেনের সাথে এই আলু বিরিয়ানিটা আমি সার্ভ করব। আর এই বিরিয়ানির রাইসগুলো যেন একদম ঝরঝরে হয়, লম্বা লম্বা হয় আর খুব জুসি থাকে। সেটাও কি করে করবেন সেটাও আমি বলে দেব। আর অনেকেই আমাকে কমেন্ট করে যে বিরিয়ানি বানালে নিচে ধরে যায়, তো সেটা যেন না হয় তার জন্য কি করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো চলুন দেখিয়ে দিই কী করে বানাতে হবে টেস্টি আলু বিরিয়ানি। এর জন্য আমি 400 গ্রাম চাল, বিরিয়ানি স্পেশাল চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি হাফ কাপ দুধ, একটু গরম দুধ নিয়েছি, এর মধ্যে একটু স্যাফরন গুলে রাখবো। এটা যখন কালার চলে আসবে তারপর এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। এটাকে সাইডে রেখে দেব। এখানে আমি বড় সাইজের 3খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিহি করে। এই পেঁয়াজগুলোকে আমি একদম ছাকা তেলে একটু লাল লাল করে বেরেস্তা তৈরি করে নেব। তো অতিরিক্ত যেন কালো না হয় সেটা খেয়াল রাখবেন। একটু হাই আছে আমি এই পেঁয়াজগুলোকে মুচমুচে করে ভেজে তুলে রাখবো। এই পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি দুটোভাবে ইউজ করব আর 2-3 বারে। তো এগুলোকে আমি প্রথমে তুলে রাখবো। এখানে আমি কেটে রেখেছি বড় সাইজের 4টে আলু, মাঝখান দিয়ে বড় বড় করে কেটে রেখেছি। ছোট সাইজের হলে গোটাই রাখবেন। আর এই আলুগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিই। আপনারা চাইলে একদম হালকা করে সেদ্ধ করতে পারেন, তবে এটা খেয়াল রাখবেন আলুগুলো যেন অতিরিক্ত সেদ্ধ না হয়। তবে আমি যেন আলুর বিরিয়ানিটা খুব টেস্টি হয় সেই জন্য আলুটাকে একদম ঘিয়ের মধ্যে, তেলের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভাজবো। তাতে না খুব ভালো লাগে আলুগুলো খেতে। তবে আপনাদের যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা আলুগুলোকে হালকা করে সেদ্ধ করে ইউজ করতে পারেন। আমি তেল আর ঘি গরম করে নিয়েছি, আপনারা পুরোটা ঘিও ভাজতে পারেন। তো এই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত আলুগুলোকে দোকানে কি করে বলুন তো, এই আলুগুলোর মধ্যে একটু ফুড কালার, তারপর একটু নুন টুন দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপর ডিপ ফ্রাই করে নেয়। কিন্তু ফুড কালার যেহেতু হেলদি নয় সেই জন্য আমি ফুড কালার দিচ্ছি না, একটু হলুদ আর নুন দিয়ে এই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই আলুগুলো যেহেতু ঘিয়ের মধ্যে আস্তে আস্তে করে তেলের মধ্যে ঘিয়ের মধ্যে সুন্দর ভাজা হয়, সেই জন্য কিন্তু এই আলুটা খেতে বেশি ভালো লাগে। তো ঢাকা দিয়ে কম আঁচে আলুটাকে সুন্দর করে ভেজে নেব, কেননা এটা আবার আমি তরকারি করব, তো সেই সময়ও এই আলুটা সেদ্ধ হবে। তো সেই জন্য আপনারা যদি আলু সেদ্ধ করবেন ভাবছেন, তো সেক্ষেত্রে কিন্তু আলুটাকে একদম হালকা করে সেদ্ধ করবেন, নইলে না বিরিয়ানিটা দমে বসালে পুরো আলুগুলো ভেঙে যাবে। তো দেখুন আলুগুলো একদম সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবারে এইগুলোকে আমি তুলে রাখবো। আলুগুলোকে তুলে রাখলাম। এবারে আমি আলুর দমটার জন্য কিছু মশলা রেডি করব। আর এই আলুর দমটা আমি যেভাবে বানাচ্ছি না আপনারা সেমভাবে করবেন, তাহলে খুব ভালো আসবে টেস্ট। এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিচ্ছি, আপনারা সাদা তেলও দিতে পারেন বা ঘিয়ে করলে সবচেয়ে ভালো হয়, তবে আমি আজকে ঘি অতটা ইউজ করব না, অল্প করে দেব। এখানে আমি বড় সাইজের 2খানা পেঁয়াজ একটু রাফভাবেই কেটে রেখেছি। বড় ছোট ওরম ব্যাপার না, তো পেঁয়াজগুলোকে আমি একটু নরম নরম করে ভেজে নিচ্ছি। এবারে পেঁয়াজগুলো যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে কালারটা, তখন আমি এর মধ্যে দিচ্ছি গোটা কয়েক রসুন দিয়ে দিলাম, আর দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। তো এই সমস্ত কিছুকে আমি এই পেঁয়াজগুলোর সাথে একদম নরম নরম করে ভাজবো। দেখুন এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ঠান্ডা করব প্রথমে, তারপর মিক্সিতে দিয়ে একদম মিহি করে পেস্ট করব। দেখুন একদম মিহি করে এগুলোকে পেস্ট করে নিলাম। এটাকে আমি এবারে সাইডে রেখে দেব। এখানে গোটা কিছু মশলা রেখেছি, রয়েছে জায়ফল, জয়িত্রী, এখানে রয়েছে স্টার অ্যানিস, যদি না থাকে এটা স্কিপ করতে পারেন। এখানে রয়েছে দারচিনি, বেশ কিছুটা রেখেছি। আর এখানটায় রয়েছে ছোটো এলাচ, বড় এলাচ নিয়েছি 2খানা, আর ছোটো এলাচ বেশ কয়েকটি, রয়েছে লবঙ্গ আর গোলমরিচ, আর 2টো তেজপাতা রেখেছি। এই মশলাগুলো আমি 2টো ভাবে ইউজ করব, মানে 2টো ভাগে ইউজ করব, একটার মধ্যে দিচ্ছি না, 2টোতে হাফ হাফ করে দেব। এবারে তেল আমি যেটা আলু ভেজেছি তার মধ্যে আর তেল দিলাম না, যদি কম হয় আপনাদের একটু তেল অ্যাড করে নেবেন বা ঘি। এর মধ্যে সমস্ত মশলা যেগুলো রেখেছিলাম তার থেকে হাফ দিয়ে দিচ্ছি, আর হাফ আমি বাদে ইউজ করব।
মশলা থেকে গন্ধ ছাড়লে এর মধ্যে সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। তো এই সমস্ত কিছুকে ভালো করে আমি কষিয়ে নেব। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট যে আমি যেভাবে করছি বিরিয়ানিটা আপনারা সেমভাবে ফলো করে করবেন বাড়িতে। বাড়ির সবাই এটা বারবার বানানোর রিকোয়েস্ট করবে। তো এখানে আমি আদা বাটা দিয়েছি 1 টিস্পুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এই সমস্ত কিছুকে ভালো করে কষবো। এই মশলাটা যখন একটু সুন্দর কষে যাবে তারপর এর মধ্যে দেব আমি চিনি, 1 টিস্পুন মতন চিনি দিলাম, দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো দেব, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন মতন দিচ্ছি বিরিয়ানির মশলা। আপনারা চাইলে গরম মশলাটা স্কিপ করতে পারেন। তো বিরিয়ানির মশলা কি করে বানাতে হয় আমি এই মশলার রেসিপিটা আগেই আপলোড করেছি, আপনারা দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এখানে 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর খুবই সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে তেল যখন ছাড়বে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। আমি মিক্সিতে একদম ভালো করে ফেটিয়ে রেখেছি, এখানে 1/3 কাপ মতন টক দই ছিল। তো এই সমস্ত কিছুকে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এই আলুর দমটার মশলা কিন্তু এইখানেই শেষ নয়, এই আলুর দমটাকে আরও স্পেশাল বানানোর জন্য আমি দুটো আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যার কারণে এই আলুর দমটা অনেক বেশি স্পেশাল হবে। এর মধ্যে আমি ভাজা আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে একটু সময় রান্না করব। একদমই শেষে আমি এই মশলাটা অ্যাড করব। এবারে আমি এর মধ্যে দিচ্ছি বেরেস্তার 3 ভাগের 1 ভাগ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে যে দুধটার মধ্যে কেশর গুলে রেখেছি তার মধ্যে দিচ্ছি 1 টিস্পুন কেওড়া জল আর 1 টিস্পুন দেব রোজ ওয়াটার। এবারে আমি এর মধ্যে কয়েক ড্রপ দিচ্ছি মিঠা আতর, এটা বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে, বেশি দেওয়া যাবে না। তারপর এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আমি পুরোটা কিন্তু এই আলুদমে দেব না, এর থেকে 3 ভাগের 1 ভাগ দেব, বাকিটা আমি পরে ইউজ করব। ওটা কি করে করব সেটা আমি বাদে দেখাচ্ছি। এবারে আমি এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এবারে একদম লো আছে, আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো কম আছে, তারপর গ্যাসটাকে অফ করে রাখবো। এবার আমি রাইসটাকে রেডি করব। একটা কড়ার মধ্যে আমি বেশ খানিকটা জল নিয়েছি, জলটা সবসময় একটু বেশি নিতে হবে। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো নুন, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে সমস্ত গোটা মশলাগুলো যেগুলো আমি দিয়ে দিলাম। আপনারা এই জলটা যেটা যার মধ্যে এই চালটাকে সেদ্ধ করবেন আর কি, সেই জলটাকে না অনেকক্ষণ ধরে যদি এই মশলার সাথে ফুটিয়ে নেন সেই জলটার মধ্যে ফ্লেভারটা ভালো করে মশলার চলে আসে, আর সেই মধ্যে কিন্তু রাইসটা দিলে রাইসটাও খেতে ভালো লাগে আর কি। এর মধ্যে 1 টিস্পুন তেল দিয়ে দিলাম যাতে চালটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়। তো এটাকে ঢাকা দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এই জলটাকে আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, আপনারা চাইলে গোটা মশলাগুলো তুলেও ফেলে দিতে পারেন, তবে আমি শুদ্ধই এগুলোকে রাখছি, এগুলোকে ফেলছি না। তো এই জলটাকে কিন্তু একদম অনেকক্ষণ ধরে আপনারা ফুটিয়ে নেবেন। এবারে এর মধ্যে আমি সেই চালগুলোকে দিয়ে দিচ্ছি, আর এই চালটা কিন্তু অবশ্যই করে আপনারা অন্তত 40 মিনিট মতন ভেজাবেনই। এই চালগুলোকে আমি 50% সেদ্ধ করব, পুরোপুরি কিন্তু সেদ্ধ করলে দমে যখন এটা 30-40 মিনিট মতন দম দেব চালগুলো ভেঙে যাবে, ওই জন্য এটাকে আমি হাফ সেদ্ধ করব কি 60% ম্যাক্সিমাম, ওর বেশি কিন্তু করা যাবে না। এগুলোকে তুলে আমি সাথে সাথে এই আলুর দমের উপরে দিয়ে দেব। এরমভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন আর সাথে সাথেই দেবেন, এর মধ্যে ঠান্ডা জল কিন্তু দেওয়ার দরকার নেই, ওটার থেকে তুলে সাথে সাথে এর উপরে দেব ছড়িয়ে। আমি দুটো লেয়ার করছি, বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আর দেব দুধে গোলা সেই কেশরটা আর ঘি। আমি এর মধ্যে কিন্তু এই সমস্ত কিছু দিয়ে দেব। আর বিরিয়ানির মশলাটা বাড়িতে তৈরি করে নিলে না ওটা খুব সুন্দর আসে গন্ধটা, আপনারা চাইলে ওটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমি তার আগে ওর রেসিপি আপলোড করেছিলাম, ডেসক্রিপশন বক্সে আমি মশলার লিঙ্কটা দিয়ে দেব। এর মধ্যে আমি সমস্ত চালগুলোকে তুলে দিয়ে দেব আর একটু ছড়িয়ে দেব, একদম টাইট করে চেপে দেওয়ার দরকার নেই, আলগা আলগাই থাকবে। তো দিয়ে দিলাম, এটাকেও আমি সেমভাবে এরমভাবে সুন্দর বেরেস্তা, বিরিয়ানির মশলা, ঘি আর সেই স্যাফরনটা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নেব। আমি একদমই শেষের মধ্যে আরও একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যেটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, মানে কলকাতার বিরিয়ানিতে ওটা দেওয়া হয় না। তো এর মধ্যে কিন্তু অবশ্যই যেই কাজটা করতে হবে, এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ সেই চালের জলটা আমি দিয়ে দেব। এতে কি হবে, এটা দমে দেওয়ার সময় কিন্তু নিচে লাগবে না, ওই জলটাই কিন্তু ভাপে এই চালগুলো সুন্দর সফট হবে, ওটা অবশ্যই করবেন। যেই কারণে অনেকে না করে
দমে বসায় আর চালটা নিচে পুরো জ্বলে যায়। এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিলাম বেশ খানিকটা, আর এই ঢাকনাটাকে একদম টাইট করে বন্ধ করব। আমি একটু আটা লাগিয়ে দিয়েছিলাম চারিদিকে, যাতে ভাপটা ভেতরেই থাকে, আর এই ফুটোটাকেও আমি সিল করে দেব। এটাকে দমে বসানোর জন্য এরকম একটা চাটু, সমান চাটুর মধ্যে আমি এই কড়াইটাকে বসিয়ে দেব। প্রথমে হাই আছে একটু চাটুটা গরম করে নেব, তারপর একদম মিডিয়াম থেকে একটু কমের দিকে এটা 40-50 মিনিট মতন দম দেব। তো এটা ডিপেন্ড করছে আপনারা চালটা কীরকম সিদ্ধ করেছেন সেটার উপরে। চাল যদি বেশি নরম হয় সেক্ষেত্রে কম টাইম লাগবে। তো এটাকে কিন্তু এরমভাবে দমে বসালে নিচটা একদম সুন্দরভাবে ছড়িয়ে গরম হবে, একটা নির্দিষ্ট জায়গায় তাপটা লাগবে না, তাই চালগুলো নিচে জ্বলবে না, জ্বলে যাবে না আর কি। তো এই বিরিয়ানিটা আমি খুলে নিচ্ছি, এবার দেখাচ্ছি আপনাদের যে বিরিয়ানিটা কীরকম হয়েছে। এই বিরিয়ানিটার থেকে অসাধারণ একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলো। তো আমি সাইড থেকে একটু তুলে দেখাচ্ছি, আর দেখুন আপনারা এই রাইসগুলো একদম লম্বা লম্বা হয়েছে, একদম ঝরঝরে, একটার সাথে কিন্তু একটা লেগে নেই, আর এগুলো খুব একদম সুন্দর সফট হয়েছে। তো আমি যেইভাবে করলাম না, আপনারা এই ছোট ছোট টিপসগুলো ফলো করে আপনারা বিরিয়ানি তৈরি করবেন, সবার বিরিয়ানি একদম সুন্দর টেস্টি হবে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে জানাবেন কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি এখন অবধি অবশ্যই করবেন। বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। ভালো খান, সুস্থ থাকুন।